হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সুধীন্দ্রনাথ দত্তের অন্তশীলা প্রবন্ধ থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, সুধীন্দ্রনাথের প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ তাকে মননের আর্টিস্ট শিরোপা দিয়েছিলেন। অন্তশীলা প্রবন্ধের লেখক সম্পর্কে রবীন্দ্রনাথ প্রদত্ত এই অভিধার সার্থকতা নির্ধারণ করো। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। উত্তরটি আমি এবার শুরু করছি। ধৈর্যটিপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশিষ্ট উপন্যাস অন্তশীলা। এই উপন্যাস সম্পর্কে সুধীন্দ্রনাথ দত্তের আলোচনাটি অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। আলোচ্য প্রবন্ধের জন্য সুধীন্দ্রনাথ বাংলার সাহিত্যে মননশীল ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথও তাকে মননের আর্টিস্ট শিরোপায় ভূষিত করেছিলেন। সুধীন্দ্রনাথ প্রবন্ধটি শুরুই করেছেন বাংলা উপন্যাসের পাঠক সম্পর্কে কৌতুক মিশ্রিত উক্তি দিয়ে। লিখেছেন, শুনেছি বাংলা উপন্যাসের প্রধান পৃষ্ঠপোষক প্রাক 40 ডেলি প্যাসেঞ্জার আর উত্তর 40 পৌরস্ত্রী। আলোচনা প্রসঙ্গে প্রাবন্ধিক পরে উল্লেখ করেছেন উপন্যাস বাঙালির অবসর বিনোদনের সাথী মাত্র, তাই তার অবস্থা বাংলা কাব্যের থেকেও শোচনীয়। আসলে আর্থিক অভাব শিল্পে দুর্দশার সৃষ্টি করে। একইভাবে ভগবানের আত্মপ্রকাশের অসম্মতিতে মৌলিক বাংলা উপন্যাসও দুর্লভ হয়ে পড়ে। বাঙালির স্বভাব গতানুগতিক, তাই তার কৌতূহল থাকলেও দৃষ্টিশক্তিতে সে এতটাই দুর্বল যে স্বকীয়তার অভাবে সমাজ ব্যবস্থার দিকেই অঙ্গুলি নির্দেশ করে। প্রাবন্ধিকের মতে সাহিত্য আমাদের অনুশীলনের সামগ্রী নয়, বরং কেউ ধর্মানুরক্ত, অন্যরা উপজীবিকার খোঁজে ব্যস্ত। প্রাবন্ধিকের মতে এছাড়া অপর কিছুতে মেধার অপব্যয় আমাদের মতে অনভিপ্রেত এবং সেই জন্য বাংলাদেশে যেমন মনীষীর সংখ্যা অগণ্য, তেমনি মননশীল সাহিত্যের, বিশেষত মননশীল কথা সাহিত্যের অনটন অসম্ভব রকমের বেশি। ধৈর্যটিপ্রসাদ যথার্থ মানবপ্রেমিক। সারা জীবন তিনি হিতৈষণার চেষ্টায় কাটিয়েছেন। প্রবন্ধটিতে সুধীন্দ্রনাথ ধৈর্যটিপ্রসাদের ভালোমন্দ বিচারের পাশাপাশি অন্তশীলা উপন্যাসের অনুপুঙ্খ বিশ্লেষণ করেছেন তার মননশীলতার স্পর্শে। আলোচ্য উপন্যাসের নায়ক খগেনবাবু অগাধ পাণ্ডিত্যে তুষ্ট না থেকে প্রজ্ঞাপারমিতার সমর্পণে আত্মদর্শনে ছেদ টেনেছিলেন। সমাপ্তিটা ভাবপ্রধান হলেও উপন্যাসে ভাবালুতার নামগন্ধ নেই। সাহিত্যের আবেগ ও সাহিত্যিকের বুদ্ধি বিষয়ে প্রাবন্ধিক স্বতন্ত্র মত প্রকাশ করেছেন। জ্ঞান যে কৃত্রিম প্রক্রিয়া, এহন সিদ্ধান্তে ধৈর্যটিপ্রসাদ পৌঁছেছেন বুদ্ধির পরামর্শে, আবেগের তাড়নায় নয়। প্রাবন্ধিক বলেছেন, যে সমগ্রতা ভগ্নাংশ সমূহের যোগফল নয়, তা অখণ্ড ভূমার মতো অচিন্ত ও অনির্বচনীয় বুদ্ধি শুধু তার দূত, তার সখা, বোধি অথবা মরমী অনুভূতি। সম্ভবত সেই জন্য এই অন্তরঙ্গ উপন্যাসে বাস্তবতার বহিরাশ্রয় নেই। প্রতিভাসিক প্রত্যক্ষ জগৎ বিচ্ছিন্ন বুদ্ধদেবের মতো অন্তশীলা চৈতন্য স্রোতের উপরে ভাসমান। চৈতন্য যেহেতু চিরদিন ব্যক্তিপ্রভাব ও অনুভূতি সর্বস্ব, তাই উপন্যাসের নায়ক খগেনবাবু হলেও পুস্তকখানির মুখপাত্র স্বয়ং গ্রন্থকর্তা। ঔপন্যাসিক ধৈর্যটিপ্রসাদের মন অপকট, ব্যক্তিস্বরূপ ব্যাপক, অনুসন্ধিৎসা মর্মস্পর্শী, তাই এই আত্মচরিত আধুনিক জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছে। খগেনবাবু আর অন্যান্য পার্শ্ব চরিত্রগুলি আমাদেরই প্রতিভূ। কথা সাহিত্য হিসাবে বইটির একাধিক স্থলন পতন ত্রুটি সত্ত্বেও অন্তশীলাকে প্রাবন্ধিক স্মরণীয় করে তুলেছেন। এই বিষয়ে প্রাবন্ধিক বলেছেন, অন্তশীলা ঠিক শিশুপাঠ্য উপন্যাস নয়, বইখানি ভাবুকের জন্য লেখা এবং ভাবুকের দ্বারা লিখিত। তা হলেও তার আখ্যান ভাগ চমৎকার। খগেনবাবু, রমলা দেবী, সুজন এই তিনজন বোঝেন যে দেহহীন মিলন মরমীদের আশার স্বপ্ন নয়। দেহাত্মবাদী মানুষ সে অঘটন ঘটাতে সিদ্ধহস্ত। এই অদ্বৈত সিদ্ধির পরে এদের সংস্কার মুক্তি হবে কিনা সে বিষয়ে ঔপন্যাসিক স্পষ্ট কোনো নির্দেশ দেননি। প্রাবন্ধিক মনে করেন এদের অঙ্গ থেকে সমাজ বন্ধনের নাগপাশ খসবে, এমন একটা ইঙ্গিত অন্তশীলা উপন্যাসের উপসংহারে অব্যাহত। প্রাবন্ধিক বইটিকে রূপকের মতো দেখেছেন। তিনি বলেছেন, এই উপন্যাসের দার্শনিক ভূমিকা যাই হোক না কেন, গল্পটি, উপাদেয় ও চরিত্রগুলি জীবন্ত। তবে উপাখ্যানের সম্পূর্ণ রস পাবেন তারাই, আধুনিক পাশ্চাত্য কথাসাহিত্য যাদের নখদর্পণে।
উপন্যাসের কাহিনীতে ঘটনা বৈচিত্র্য নেই, একটা সুচিন্তিত প্লটকে সর্বাঙ্গীনভাবে ফুটিয়ে তোলা ঔপন্যাসিকের উদ্দেশ্য নয়। তিনি কেবল চান দুটি চরিত্রের বিকাশ আর বৃদ্ধি প্রকাশ করতে। কতগুলি ছাঁচে জীবনে অনুকরণ ঔপন্যাসিকের কাজ নয়, তার কাজ পাত্রপাত্রীর বিবর্তনের ছবি আঁকা। এই কাব্যে ধৈর্যরী প্রসাদ বিশেষ সাফল্য পেয়েছিলেন। অর্জিত বিদ্যায় তিনি যদিও বৈদেশিক, তবু তার প্রবৃত্তি বিশুদ্ধ স্বদেশী। পাশাপাশি বিজ্ঞান ও বৈজ্ঞানিকের প্রতি তার শ্রদ্ধা প্রগাঢ়। তবে তিনি যে বিশ্লেষণ বুদ্ধির অনুর্বর মার্গের প্রতিকূল, তার বহু প্রমাণ অন্তশীলা উপন্যাসে বিদ্যমান। ঔপন্যাসিকের মতো দু নৌকায় পা রেখে উভয় সংকট পেরিয়ে যাওয়া প্রাবন্ধিকের পক্ষে অসম্ভব বলে উল্লেখ করেছেন। আলোচ্য প্রবন্ধে বাংলা সাহিত্যের মননশীল এক ঔপন্যাসিকের অন্যতম শ্রেষ্ঠ রচনা সম্পর্কে আর এক বিদ্বান ও মনস্ক কবি ব্যক্তিত্বের নির্মোহ মূল্যায়ন প্রকাশিত হয়েছে। উপন্যাস সম্পর্কে যুক্তি পরম্পরায় সুধীন্দ্রনাথ তার সচেতন মুগ্ধতার কথা জানিয়েছেন, সেই সঙ্গে এর কিছু ত্রুটিও উল্লেখ করেছেন প্রাবন্ধিক। তাই পরিশেষে বলা চলে, নির্মোহ ও স্বচ্ছ ভাবনার গতিশীল প্রকাশ হিসাবে অন্তশীলা প্রবন্ধটি বাংলা সাহিত্যে বিশিষ্ট হয়ে থাকবে। রবীন্দ্রনাথ প্রদত্ত শিরোপার সার্থকতা এখানেই। স্টুডেন্টস, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।